আজকে আমাদের এই অনুষ্ঠানটা ম্যাডাম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান, তার শোকসভা, তার স্মরণ সভা, তার মাগফিরাত কামনা। ম্যাডাম খালেদা জিয়ার বর্ণনা দিয়ে তো কোনো শেষ নেই। তিনি সারা পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক ফোরামে একটা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, তিনি আপসীন নেত্রী। আপনারা লক্ষ্য করেছেন যে তিনি আর মৃত্যুর পরে সারা পৃথিবী থেকে শোক বাণী এসেছে। 32টি দেশের রাষ্ট্রের প্রতিনিধিরা তারা ঢাকায় জানাজায় শরীক হয়েছে। আমরা মেহেদী ভাইয়ের নেতৃত্বে আমরা জানাজায় শরীক হয়েছিলাম। খোকসা কুমারখালী থেকে, কুষ্টিয়া থেকে অসংখ্য বিএনপি নেতাকর্মীরা সেখানে শরীক হয়েছিল মেহেদী ভাইয়ের নেতৃত্বে। আমরা জানাজায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় আপনারা যদি হিসাব করেন মিনিমাম 12 মাইল, যদি ওইটা মাঝখান ধরে চারিদিকে 12 মাইল ধরেন, তাহলে সেই 12 মাইলের মধ্যে ঢাকা শহরের কোন জায়গায় তিল ধরার কোনো ঠাঁই ছিল না। লোক আর লোক, যেখানে খালি জায়গা সেখানেই লোক জানাজায় দাঁড়িয়ে গেছে। ড্রোন ক্যামেরার যে ছবি আপনারা দেখেছেন সেখানে লোকে লোকারণ্য। আমার ধারণা যে 1.5 কোটি মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেছে আন্তর্জাতিক ফোরাম থেকে। এটা রাষ্ট্রীয় দেশনেত্রী, তিনি এই মুহূর্তে কোনো কিছুই ছিলেন না, তিনি ক্ষমতায় ছিলেন না। তিনার রাজনৈতিক বর্ণাঢ্য জীবন মানুষ শ্রদ্ধা সহকারে স্মরণ করেই তার এই জানাজা অনুষ্ঠানে শ্রদ্ধা দেখানোর জন্য সারা বাংলাদেশ থেকে লোক গিয়েছে। অর্থাৎ ওনার জানাজায় সারা আল্লাহ এত বড় সম্মান দিয়ে তাকে জানাজা অনুষ্ঠান করিয়েছে। 32টা দেশের, আন্তর্জাতিক দেশের, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সহ ভারতের প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে শোকবাণী দিয়ে একটা চিঠি হস্তান্তর করেছে পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যম দিয়ে। এরকম একটা সম্মান নিয়ে তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে। সেনাবাহিনীর 3 বাহিনীর প্রধান, পুলিশ ফোর্স থেকে শুরু করে সমস্ত বাহিনীর, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর সমস্ত প্রধান ব্যক্তিবর্গ, সমস্ত রাষ্ট্রদূতরা বা ঢাকায় যত রাষ্ট্রদূত ছিল তারা, তারপরে আপনার এই ইউনিভার্সিটির চ্যান্সেলররা, প্রধান বিচারপতি, তারপরে আজহারি সাহেব যিনি ধর্মীয় নেতা, তিনিও ম্যাডাম খালেদা জিয়ার কাফনের সেই লাশবাহী খাটিয়া ধরেছে। সেই নেত্রীর আজকে শোকসভা। আমরা এই শোকসভার মধ্য দিয়ে রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, হে রাব্বুল আলামিন, ম্যাডাম খালেদা জিয়ার তিনি জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে তাকে বেহেশতে নসিব করো। সবাই বলি আমিন।